মেডিকেল ভর্তি পরীক্ষা এমবিবিএস ভর্তি পরীক্ষা শেষ 17ই জানুয়ারি। এখন দুশ্চিন্তায় সকল পরীক্ষার্থীরা কবে রেজাল্ট দিবে, রবিবার নাকি সোমবার? কবে পরীক্ষা চূড়ান্তভাবে রেজাল্ট প্রকাশ করা হবে? তো এই বিষয়ে এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব কবে ফলাফল চূড়ান্তভাবে প্রকাশ করা যেতে পারে। মেডিকেল ভর্তি পরীক্ষা ফলাফল রবিবার সোমবারের মধ্যে দেওয়া হবে এই বলে বলা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে। নম্বর বিভাজন যেভাবে করা হবে, অর্থাৎ তোমাদের যে রবিবার অথবা সোমবারে যে রেজাল্ট দেওয়া হবে, কিভাবে নম্বর বিভাজন করে রেজাল্ট প্রকাশ করা হবে। সরকারি বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এবছর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া আবেদনকারী শিক্ষার্থীদের সংখ্যা 1,35,665 জন। কাল রবিবার বা সোমবারের মধ্যে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে কাজ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক রুবিনা ইয়াসমিন আজ শনিবার প্রথম আলোকে বলেন, সারা দেশে শুক্রবার মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সাধারণত পরীক্ষা শুক্রবার হয় আর আমরা ফলাফল রোববারের মধ্যেই দিয়ে দিই, এই বলে দিয়েছে অধ্যাপক রুবিনা ইয়াসমিন। এই তথ্য দিয়েছেন। সে লক্ষ্য ফলাফল তৈরির কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। আজ বিকেল ফলাফল প্রকাশ সংক্রান্ত একটি সভা আছে, সেখানে বিস্তারিত আলোচনা হবে। কাল রোববার ফলাফল দিতে না পারলে আগামী সোমবার ফলাফল প্রকাশ করা হতে পারে বলে জানান তিনি। এবং আরও বলেন, ফলাফল কি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সংবাদ সম্মেলনে করে আনুষ্ঠানিক প্রকাশ করবেন, নাকি শিক্ষার্থীরা সরাসরি পাবেন? এ ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক রুবিনা ইয়াসমিন বলেন, এটি আজকের সভা থেকে জানা যাবে। অর্থাৎ তোমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো সেই রেজাল্ট তোমরা হাতে হাতে বা অনলাইনে প্রকাশ পাবে, নাকি তোমাদের সংবাদ সম্মেলনে জানিয়ে দেওয়া হবে। এবার কোটাসহ মেডিকেল মোট আসন 5,380টি। এই হিসাবে এবছর মোট আসনের জন্য 25.14 পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। 2023-24 শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে 1,04,044 শিক্ষার্থী মেডিকেল কলেজ সমূহগুলোয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। সে হিসেবে ওই বছর আসন প্রতি 19.34 শিক্ষার্থী আবেদন করেছিলেন। এ বছর আসন প্রতি 6 জন প্রতিদ্বন্দ্বী পরীক্ষার্থী বেড়েছে। দেশের মেডিকেল কলেজ 110টি, এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ 37টি ও বেসরকারি মেডিকেল কলেজ 66টি। এছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও 5টি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে। সরকারি মেডিকেল কলেজ ভর্তি হয় মেধা তালিকায় ভিত্তিতে, আর ভালো কলেজে ভর্তি হন তালিকার উপরে থাকা শিক্ষার্থীরা। লিখিত পরীক্ষার নম্বর বিভাজন যেভাবে করা হবে, বিষয়ভিত্তিক নম্বর বিভাজন হলো জীববিজ্ঞান 30, রসায়ন 25, পদার্থবিজ্ঞান 20, ইংরেজিতে 15 ও সাধারণ জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী 10। পরীক্ষার সময় 1 ঘন্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হয়। কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য করা হয়। প্রতিটি ভুল উত্তরের প্রদানের জন্য 0.25 নম্বর কাটা যায়। লিখিত পরীক্ষায় 40 নম্বরের কম প্রাপ্ত শিক্ষার্থীরা দেশে ও বিদেশে এমবিবিএস সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ তোমরা যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো, সেই মেডিকেল ভর্তি পরীক্ষায় 40 নম্বরের কম পেলে সেই পরীক্ষার্থী অকৃতকার্য বা পাশ করে নাই এমন বলে গণ্য করা হয়। লিখিত পরীক্ষায় কৃতিকার্য অর্থাৎ লিখিত পরীক্ষায় কৃতিকার্য পরীক্ষার্থীদের মেধাক্রম সহ ফলাফল প্রকাশ করা হয়। অর্থাৎ অকৃতকার্য শিক্ষার্থীদের বা পরীক্ষার্থীদের কোনো প্রকাশ করা হয় না। যারা কৃতকার্য বা যারা পাশ করেছেন তাদের নিয়েই লিস্ট তৈরি করে অনলাইনে প্রকাশ করা হয়।